করছিলাম যে ইউরিনের পিএইচ কত? ইউরিনের পিএইচ And কত? 6.1 to 6.6. 6.1 টু 6.9 বলি আমরা। 6.1 টু 6.9 কি কি থাকার জন্য কি কি জিনিস এক্সট্রাকশন করার জন্য? Ammonium, hydrogen ion, and bicarbonate ion. না, বাইকার্বনেট আয়ন কি সে এক্সক্রিশন করে? বাইকার্বনেট আয়ন এক্সক্রিশন করে নাকি? বাইকার্বনেট আয়ন তো কমপ্লিট রিঅ্যাবজর্পশন হয়ে যায়। আমরা আজকে যে টপিকসটা পড়বো সে রেগুলেশন অফ পিএইচ। হ্যাঁ, অথবা অনেক ভাবে আসতে পারে। রেগুলেশন অফ পিএইচ বললে তোমার দুইটা সিস্টেমের রোল লিখতে হবে। একটা হচ্ছে রোল অফ কিডনি আর একটা হচ্ছে রোল অফ রেসপিরেটরি সিস্টেম। যদি এভাবে আসে যে রেগুলেশন অফ পিএইচ, আর রোল অফ কিডনি যেটা সেটা অনেকভাবেই তোমরা পড়বা অথবা পরীক্ষায় আসতে পারে। সেটা হচ্ছে অ্যাসিডিফিকেশন অফ ইউরিন হিসেবেও আসতে পারে, অথবা এভাবেও আসতে পারে যে দ্য রোল অফ কিডনি ইন মেনটেনিং অ্যাসিড বেস ব্যালেন্স। ঠিক আছে, রোল অফ কিডনি ইন মেনটেনিং অ্যাসিড বেস ব্যালেন্স। আমি এবিসি বই থেকে আগেও পড়াইছিলাম, এখনো পড়াচ্ছি। এবিসি সরি, সত্যনারায়ণ থেকে এবিসি বইতেও আছে। তোমাদের যেখান থেকে খুশি সেখান থেকে পড়তে পারো, বাট জিনিসগুলো জানতে হবে। আমরা যেটা বলতেছিলাম যে the role of kidney in the maintenance of acid-base balance of the body is highly significant. The renal mechanism tries to provide a permanent solution to the acid-base disturbances. The enzyme carbonic anhydrase, inhibited by acetazolamide, is of central importance in the renal regulation of pH, which occur by the following mechanism. মেকানিজম গুলা কি কি? মেকানিজম গুলা হচ্ছে এক্সক্রিশন অফ হাইড্রোজেন আয়ন, রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট আয়ন, এক্সক্রিশন অফ টাইট্রেবল অ্যাসিড এন্ড এক্সক্রিশন অফ অ্যামোনিয়াম আয়ন। এই হেডলাইন গুলা চারটা। তাহলে এখানে কি হবে? হাইড্রোজেন আয়ন এক্সক্রিশন হবে, বাইকার্বনেট আয়ন রিঅ্যাবজর্পশন হবে। রিঅ্যাবজর্পশন হয়ে যায় যেহেতু এটা ইউরিনে প্রেজেন্ট থাকে না নরমালি, এক্সক্রিশন অফ টাইট্রেবল অ্যাসিড আর হচ্ছে এক্সক্রিশন অফ অ্যামোনিয়াম আয়ন। টাইট্রেবল অ্যাসিড বলতে আমরা বুঝি অ্যাসিডিক অ্যাসিড, একটা হচ্ছে অ্যাসিডিক ফসফেট আর একটা হচ্ছে বেসিক ফসফেট। তো এটা হচ্ছে অ্যাসিডিক ফসফেট। তাহলে হাইড্রোজেন আয়ন এক্সক্রিশন এখানে কি বলছে যে কিডনি ইজ দ্য অনলি রুট থ্রু হুইচ হাইড্রোজেন আয়ন can be eliminated from the body. Hydrogen ion excretion occur in the proximal convoluted tubule and is coupled with regeneration of bicarbonate. The process depicted in the figure, এই যে ফিগারে দেখো তোমরা, এই যে এটা হচ্ছে রেনাল টিউবুলার সেল বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল তোমরা বলতে পারো। এখানে কি হচ্ছে? এই যে কার্বনিক অ্যাসিড, যেটা কার্বনিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার মিলে হচ্ছে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট হয়ে তৈরি করতেছে হাইড্রোজেন আয়ন এন্ড বাইকার্বনেট আয়ন। হাইড্রোজেন আয়নটা ইন এক্সচেঞ্জ মানে এক্সক্রিশন হচ্ছে লুমেনে, আর ইন এক্সচেঞ্জ অফ সোডিয়াম। আর bicarbonate ion is laterally absorbed into the blood. This hydrogen ion is combined with the non-conjugate, combined with a base and excreted with urine. তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন এক্সক্রিয়েশন, আমাদের ফার্স্ট যেটা পয়েন্ট যে হাইড্রোজেন আয়নের জন্য হচ্ছে। 2 নাম্বার হচ্ছে কি রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট। This mechanism is primarily responsible to conserve the blood bicarbonate with a simultaneous excretion of hydrogen ion. The normal urine is almost free from bicarbonate. কথাটা খেয়াল করো, the normal urine is almost free from bicarbonate. যেটা আগেও তোমাদেরকে পড়াইছি তখন খেয়াল করো নাই, তোমাদেরকে খেয়াল নাই, যার জন্য এখন একজন বলতেছো যে বাইকার্বনেট যাওয়ার জন্য। বাইকার্বনেট তো একটা বেসিক সাবস্টেন্স, এটা গেলে ইউরিন অ্যাসিডিক হবে কিভাবে?
This is explained as below. Bicarbonate freely diffuse from plasma to tubular lumen. এই যে বাইকার্বনেট দেখো, বাইকার্বনেটটা ওই যে প্লাজমা থেকে এই যে টিউবুলার লুমেন এসে ফ্রিলি ফিল্টার্ড বাইকার্বনেট আসলো, এসে এই যে আগে হাইড্রোজেন আয়ন যেটা সিক্রেশন হয়েছিল সেই হাইড্রোজেন আয়নের সাথে কম্বাইন করে সে কি তৈরি করলো? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট হয়ে কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। কার্বন ডাইঅক্সাইড ইজ অ্যাবজর্ব ইনটু দ্য সেল। এগেইন ওই যে আবার সাইকেলটা রিপিটেশন হবে, হওয়ার পরে কার্বনিক অ্যাসিড তৈরি করবে, ডিসোসিয়েট হয়ে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট তৈরি করবে। বাইকার্বনেট ল্যাটারালি অ্যাবজর্ব ইনটু দ্য ব্লাড। মেকানিজম মোটামুটি একই, শুধু এক্সক্রিয়েশন কিভাবে হচ্ছে সেটা একটু ডিফারেন্ট। এখানে ফ্রিলি ফিল্টার্ড বাইকার্বনেট, ওই যে আমাদের জিএফআর দিয়ে যে ফিল্টার্ড বাইকার্বনেট অথবা প্লাজমা থেকে ডিফিউজ করে বাইকার্বনেটটা এখানে আসে, হাইড্রোজেনের সাথে এখানে কম্বাইন করছে। যেহেতু এখানে আমরা বলতেছি আমাদের পয়েন্টটার নাম হচ্ছে রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট, সো এই যে ফিল্টার্ড বাইকার্বনেট যেটা, সেই ফিল্টার্ড বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে কার্বনিক অ্যাসিড ফর্মেশনের মাধ্যমে, এবং কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট হয়ে তৈরি করতেছে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার, এবং কার্বন ডাইঅক্সাইড আবার রেনাল টিউবুলার সেলে ডিফিউশন হচ্ছে। 3 নাম্বার হচ্ছে কি এক্সক্রিয়েশন অফ টাইট্রেবল অ্যাসিড। হ্যাঁ, excretion of titrable acid. Titrable acid টা কি জিনিস? Titrable acidity is a measure of acid excretion into the urine by the kidney. Titrable acidity reflects the hydrogen ion excreted into urine, which resulted in a fall of pH from 7.4. Hydrogen ion is secreted into the tubular lumen in exchange for sodium ion. This sodium ion is obtained from the base disodium hydrogen phosphate. ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট থেকে কি হবে? সোডিয়াম আসবে। This later in turn combine with hydrogen ion to produce the acid sodium dihydrogen phosphate, in which form the major quantity of titrable acid in urine is present. As the tubular fluid move down the renal tubule, more and more hydrogen ion are added, resulting in the acidification of urine. এই যে আমি আগেই লাল মার্ক করে রাখছিলাম যে তোমাদেরকে যদি বলা হয় যে ইউরিন কেন অ্যাসিডিক, তখন বলবা যে ডিউ টু প্রেজেন্স অফ হাইড্রোজেন আয়ন, অ্যামোনিয়াম আয়ন এন্ড সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, অথবা সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট যদি মনে রাখতে না পারো তাহলে বলবা যে অ্যাসিডিক ফসফেট। এই তিনটা জিনিস থাকার কারণে ইউরিন হচ্ছে অ্যাসিডিক। ইউরিন হচ্ছে অ্যাসিডিক। এখন আসো আমরা ফিগারে যাই। ফিগার তো ওই আগের মতো সব, এখন হাইড্রোজেন, এই যে আমরা বলতেছিলাম যে বেস ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট থেকে কি হইলো? আমাদের সোডিয়াম হাইড্রোজেন ফসফেট তৈরি হয়েছে। সোডিয়াম হাইড্রোজেন ফসফেট কম্বাইন করছে হাইড্রোজেনের সাথে, করে আমাদের অ্যাসিডিক ফসফেট তৈরি করছে। এই অ্যাসিডিক ফসফেটটা ইউরিনের সাথে এক্সক্রিয়েশন হয়ে চলে যাচ্ছে। লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে কি এক্সক্রিয়েশন অফ অ্যামোনিয়াম আয়ন। ঠিক আছে, excretion of ammonium ion. This is another mechanism to buffer hydrogen ion secreted into the tubular fluid. The hydrogen ion combine with ammonia to form ammonium ion. The renal tubular cell deamidated glutamine to glutamate and ammonia. The reaction catalyzed by the enzyme glutaminase. The ammonia liberated in this reaction diffused into the tubular lumen, where it combined with the hydrogen ion to form ammonium. অ্যামোনিয়াম আয়ন, এখানে একটা জিনিস তোমরা দেখো, cannot diffuse back into the tubular cell and therefore are excreted into the urine. Ammonium is the major urine acid. It is estimated that about half to two-thirds of the body acid load is eliminated in the form of ammonia. কথা বুঝতে পারছো? আমাদের যে বডির যে অ্যাসিড লোড আছে সেই অ্যাসিড লোডের 2/3 এটা এক্সক্রিয়েশন হয় ইন দ্য ফর্ম অফ অ্যামোনিয়াম। তাহলে ছবিতে আমরা যাই। তোমরা ছবিগুলো একে প্র্যাকটিস করবা, এত ইলাবোরেটিভ পরীক্ষার সময় লিখতে হবে সেটা না, যখন তুমি জিনিসটা বুঝে ফেলবা তখন তোমার জন্য অনেক ইজি হবে। এই যে ধরো কালকে কোথায় কোনো একটা টপিকসে আমরা পড়তেছিলাম যে প্রক্সিমাল টিউবুলার সেলে, হ্যাঁ, এই যে ফাংশন বা ইয়েতে আমরা পড়তেছিলাম যে গ্লুটামিন ভেঙে
প্রক্সিমাল মানে কনভলিউটেড টিউবুলে গ্লুটামিন ভেঙে এই গ্লুটামেট আর অ্যামোনিয়া রিলিজ হয়। এই যে অ্যামোনিয়াটা ডিফিউজ হয় লুমেনে ডিফিউজ হওয়ার পরে সে সিক্রেটেড হাইড্রোজেন আয়নের সাথে কম্বাইন হয়ে অ্যামোনিয়াম হয়, এবং এই অ্যামোনিয়ামটা তখন ইউরিনে এক্সক্রিশন হয়। বুঝতে পারছো? নিজেরা না পড়লে তো বুঝবা না, এগুলা তো একবার পড়ে গেছি, নিজেরা যে পড়ো না সেজন্য বুঝো না। আজকে এই ছবিগুলা বা তোমাদের যে কোনো বই থেকে এটাই পড়তে হবে এমন না। তোমরা কি পড়লা কি বুঝলা একটা সংক্ষিপ্ত, মানে ধরো পরীক্ষাতে প্রশ্নটা আসছে যে অ্যাসিডিফিকেশন অফ ইউরিন অথবা হাউ ক্যান ইউ মেইনটেইন অ্যাসিড বেস ব্যালেন্স, এটা বাদ দাও। তুমি অ্যাসিডিফিকেশন অফ ইউরিন হিসাবে লিখে এটা আমাকে একটু পাঠাবা তোমরা, যে তোমরা কে কিভাবে জিনিসটাকে শিখছো বা উপস্থাপনা করছো পরীক্ষার মধ্যে। ঠিক আছে? রেসপিরেটরি রেগুলেশন তোমরা জানো, আমি অ্যাসিড বেজে মানে পড়ানো হয়েছিল যে অ্যাসিড বেজে কি হচ্ছে। আমরা দেখছি যে যখন ইয়ে হয়, মেটাবলিক অ্যাসিডোসিস হয়, মেটাবলিক অ্যাসিডোসিসে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যায়। অ্যাসিডোসিস যখন হয় তখন কি হয়, বাইকার্বনেট লেভেল কমে যায়। বাইকার্বনেট লেভেল কমে গেলে আমার বডি চাইবে যে কার্বন ডাই অক্সাইডটাকে কমাই দিতে। কার্বন ডাই অক্সাইড কমানোর উপায় হচ্ছে কি, হাইপোভেন্টিলেশন। সো রেসপিরেটরি রেগুলেশন। আবার যখন মেটাবলিক অ্যালকালাইসিস হয় তখন বডি কিভাবে মেনটেন করে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন, বাই হাইপার ভেন্টিলেশন। তো এখানে রেসপিরেটরি রেগুলেশনে কি লিখছে আমরা দেখো, the large volume of carbon dioxide produced by the cellular metabolic activity endangered the acid base equilibrium of the body. But in normal circumstances, all of this carbon dioxide is eliminated from the body in the expired air via the lung, as summarized below. The rate of respiration is controlled by a respiratory center located in the medulla of the brain. This center is highly sensitive to change in the pH of blood. Any decrease in the blood pH causes hyperventilation to blow off carbon dioxide, thereby reducing the bicarbonate concentration. Simultaneously, the hydrogen ion are eliminated as water. এইটা এই এই রেগুলেশনটা তোমরা তখনই বলবা যখন আমাদের আসবে রেগুলেশন অফ পিএইচ অথবা রেসপিরেটরি রেগুলেশন, তখন। আদারওয়াইজ ওই অ্যাসিডিফিকেশন অফ ইউরিন অথবা ওই যে রুল অফ কিডনি এন্ড মেনটেনিং অ্যাসিড বেস ব্যালেন্স, সেখানে রেসপিরেটরি রেগুলেশনের দরকার নেই। আর আমরা এই যে, যেহেতু তোমাদের নেক্সট আইটেমটা হচ্ছে ওই যে রেনাল সিস্টেম রিলেটেড, সো এই পোর্শনটার আপাতত কোনো দরকার নাই। যখন অ্যাসিড বেস ব্যালেন্স দিবা বা অ্যাসিড বেস ডিসঅর্ডার দিবা তখন হচ্ছে এটার প্রয়োজন। এটা কি তোমরা বুঝতে পারছো এই জিনিসটা? আছো কেউ, নাকি সবাই এত শুনতে শুনতে ঘুমায় গেছে? কিডনি কিভাবে অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করে, সেখানে হচ্ছে আমাদের মেইন যে এনজাইম, সেই এনজাইমটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ। কার্বনিক অ্যানহাইড্রেজ ইজ অফ সেন্ট্রাল ইম্পর্টেন্স ইন দ্য রেনাল রেগুলেশন অফ পিএইচ। এই জিনিসটা খেয়াল করো যে কিডনি সে মোটামুটি কিন্তু সব মেকানিজমই এক, শুধু লাস্টের দিকে প্রত্যেকটা জায়গায় রেনাল টিউবুলার সেলে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার কম্বাইন করবে, কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার কম্বাইন করে করে হচ্ছে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েটেড হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে। আমি ছবিতে আসি তাহলে তোমাদের জন্য ইজি হবে। এই যে ছবিটাতে আমি আসি, মূল জিনিসটা এই যে ভেতরের জিনিসটা রেনাল টিউবুলার সেলে যে জিনিসটা হয় সেটা কিন্তু সেম প্রত্যেকটা স্টেপেই, যে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার একসাথে মিলে কি তৈরি করতেছে, কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েটেড হয়ে তৈরি করতেছে হাইড্রোজেন এবং বাইকার্বনেট। এটা হচ্ছে সেম। Bicarbonate laterally absorbed into the blood and hydrogen ion is secreted into the tubular lumen. এতটুকু পর্যন্ত প্রত্যেকটা মেকানিজমেই সেম। এখন আমাদের মেইন পয়েন্ট হচ্ছে চারটা, যে কিভাবে সে অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করে অথবা সে ইউরিন অ্যাসিডিফিকেশন করে। এক নাম্বার হচ্ছে এক্সক্রিয়েশন অফ হাইড্রোজেন আয়ন। এটা তো এটাই যে হাইড্রোজেন আয়ন লুমেনে যাচ্ছে, গিয়ে সে একটা নন কনজুগেট বেজের সাথে, নন কনজুগেটেড বেজের সাথে যদি সে ইয়ে করতো, কম্বাইন হইতো, তাহলে তো অ্যাসিডই তৈরি হয়ে যেত। তাহলে একটা নন কনজুগেট বেজের সাথে সে কম্বাইন করে হাইড্রোজেন আয়ন কি করতেছে,
আমার বডি থেকে এক্সক্রিয়েশন হয়ে যাচ্ছে। সেকেন্ড যে মেকানিজম সেটাকে আমরা বলছি কি, সেকেন্ড মেকানিজমে আমরা বলছি যে রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট আয়ন। এই যে হাইড্রোজেন আয়ন আমার টিউবুলার লুমেনে সিক্রেটেড হলো, এটা হচ্ছে রেনাল টিউবুলার সেল থেকে। আর এইদিকে আমাদের গ্লোমেরুলাস আছে না, সেই গ্লোমেরুলাস থেকে আমাদের যে ফিল্টার্ড বাইকার্বনেট আছে, হ্যাঁ, সেই ফিল্টার্ড বাইকার্বনেটটা কি করবে, হাইড্রোজেন আয়নের সাথে কম্বাইন করবে। হাইড্রোজেন আয়নের সাথে কম্বাইন করে সে তৈরি করবে হচ্ছে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েটেড হবে এই যে কার্বনিক অ্যানহাইড্রেজের উপস্থিতিতে, ডিসোসিয়েট হয়ে তৈরি করবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার। যেহেতু সে রিঅ্যাবজর্পশন হবে, সো তাকে কোনো না কোনো ভাবে তো গিয়ে আবার সেলের মধ্যে ঢুকতে হবে এবং ব্লাডে যাইতে হবে। সো কি হবে, এটা কার্বনিক অ্যাসিড তৈরি করে এটা ডিসোসিয়েটেড হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার তৈরি করবে। কার্বন ডাইঅক্সাইডটা ডিফিউজ হয়ে চলে যাবে সেলে। সেলে যাওয়ার পরে সে আবার ওয়াটারের সাথে কম্বাইন করে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েটেড হয়ে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন তৈরি করবে এবং বাইকার্বনেট আয়ন ইজ অ্যাবজর্বড ইনটু দ্য ব্লাড। তাহলে এটা হচ্ছে কি কমপ্লিট রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট আয়ন। মানে যেই পরিমাণ বাইকার্বনেট আমার এই যে গ্লোমেরুলাস গ্লোমেরুলাস দিয়ে ফিল্টার্ড হয়েছিল, সেটা পুরাটাই আবার দেখো হাইড্রোজেনের সাথে কম্বাইন করে সে একটা রিসাইকেল প্রসেসের মাধ্যমে সে কিন্তু আবার ব্লাডে চলে যাচ্ছে। এটা হচ্ছে কি কমপ্লিট রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট। 3 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে এক্সক্রিয়েশন অফ টাইট্রেবল অ্যাসিড। টাইট্রেবল অ্যাসিড বলতে আমরা মেইনলি যে অ্যাসিডটা বোঝাচ্ছি সেটা হচ্ছে সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। এখন দেখো টাইট্রেবল অ্যাসিড কিভাবে এক্সক্রিয়েশন হচ্ছে। এই যে আমাদের বেজ আছে, হ্যাঁ, ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট, সেইটা ভেঙে আমার কি বাইর হলো সোডিয়াম আর হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন ফসফেট। এই সোডিয়াম হাইড্রোজেন ফসফেট যেটা, সেটা ওই আগের এক্সক্রিয়েটেড হাইড্রোজেনের সাথে কম্বাইন করে আমার অ্যাসিডিক ফসফেট তৈরি করে, বা তোমরা যেটাকে বলতে পারো মনোসোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। এইভাবে সে অ্যাসিড ফর্মেশন করার মাধ্যমে সে আমার ইউরিন দিয়ে এক্সক্রিয়েশন হয়ে গেল, যেটাকে আমরা বলি এক্সক্রিয়েশন অফ টাইট্রেবল অ্যাসিড। এই যে এখানে কি বলছে যে হাইড্রোজেন আয়ন, এইখান থেকে পড়ো, আগের গুলার দরকার নেই। হ্যাঁ, হাইড্রোজেন আয়ন ইজ, আমি কমায় দিই তাইলে তোমাদের জন্য ইজি হবে। Hydrogen ion is secreted into the tubular lumen in exchange of sodium ion. এই যে দেখো ছবিতে হাইড্রোজেন আয়ন যে সিক্রেটেড হচ্ছে ইন এক্সচেঞ্জ অফ সোডিয়াম আয়ন। এখন এই সোডিয়াম আয়ন পাইছে কোথায়, যে সে এক্সচেঞ্জ করতেছে। This sodium ion is obtained from the base disodium hydrogen phosphate. এই যে বেস থেকে পাইছে, আমরা যেটাকে বলতেছিলাম যে একটা বেস ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট, এটা ভেঙে সোডিয়াম আয়ন আর সোডিয়াম হাইড্রোজেন ফসফেট তৈরি করলো। The sodium is obtained from the base disodium hydrogen phosphate. The later in turn combine with hydrogen ion to produce acid sodium dihydrogen phosphate. ভাঙার পরে এই যে সোডিয়াম হাইড্রোজেন ফসফেট রয়ে গেছিল, সেটা হাইড্রোজেনের সাথে কম্বাইন করলো করে সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট তৈরি করলো, যেটা আমাদের ইউরিন দিয়ে এক্সক্রিয়েশন হয়ে চলে গেল। তাইলে এটাও একটা আমার বডি থেকে অ্যাসিড বের হইলো। এই যে হাইড্রোজেন যেহেতু সে নিয়ে যাচ্ছে, আমার বডি থেকে অ্যাসিডের লোড কমতেছে। তারপরে ফাইনাল যেটা সেটা হচ্ছে অ্যামোনিয়া, এক্সক্রিয়েশন অফ অ্যামোনিয়াম আয়ন। এক্সক্রিয়েশন অফ অ্যামোনিয়াম আয়নে কি হচ্ছে, অ্যামোনিয়াটা আসে কোত্থেকে, অ্যামোনিয়াটা আসে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের গ্লুটামিন ভেঙে অ্যামোনিয়া এবং গ্লুটামেট তৈরি হয়। এই অ্যামোনিয়াটা ডিফিউজ হয় টিউবুলার লুমেনে। লুমেনে এটা ডিফিউজ হওয়ার পরে এই যে সিক্রেটেড যে হাইড্রোজেন আয়ন ছিল, এই হাইড্রোজেন আয়নের সাথে সে কম্বাইন করে অ্যামোনিয়াম তৈরি করে। অ্যামোনিয়াম তৈরি করে সেই ইউরিনে এক্সক্রিয়েশন হয়ে যায়। আমাদের ভাইবা বোর্ডে তো আর এত বড় প্রশ্ন জিজ্ঞেস করা যায় না। ভাইবাতে আমরা কি জিজ্ঞেস করি, ভাইবাতে আমরা জিজ্ঞেস করি হচ্ছে ইউরিন কেন অ্যাসিডিক থাকে, কি কি জিনিসের জন্য ইউরিন অ্যাসিডিক হয়। তো যেই জিনিসগুলো যায়, মানে কি কি জিনিস প্রেজেন্ট থাকে সেভাবে জিজ্ঞেস করা হয়। তাহলে তোমাকে বলতে হবে কি হাইড্রোজেন আয়ন, তারপরে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, আর হচ্ছে কি এই যে আমাদের যে অ্যাসিডিক ফসফেট যেটা আছে, অথবা কেউ যদি নাম বলতে পারো যে সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, তাহলে তো আরো ভালো। বাইকার্বনেটের কথা এখানে কেন বলবা না, কারণ এটা তো প্রেজেন্ট নাই, এটা কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হয়ে ব্লাডে চলে গেছে। কথা বুঝতে পারছো, কথা কি বুঝতে পারছো? জি ম্যাম। এখন নিজেরা একটু পড়বা, নিজেরা না পড়ে তোমাদের এবিসি বইতে আমার এখানে আমি 4টা ইয়ে দিয়ে মানে পয়েন্ট দিয়ে এটাকে ডেসক্রিপশন করছি।
আবার এবিসি বইতে 2টা পয়েন্টে আছে। তোমাদের যেটা ভালো লাগে সেটা পড়বা, যে কোনোটা লিখে বুঝে আমাকে পাঠাবা, এটা কোনো কম্পালসারি না। তোমরা এক জায়গায় বসে আছো, আমি এক জায়গায় বসে আছি, না বুঝে শুধুমাত্র মানে কপি করে লেখার জন্য আমি বলতেছি না, তুমি যদি বুঝো জিনিসটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারো তাইলে তোমরা লিখে আমার কাছে ছবি পাঠাও। ঠিক আছে, ভালো থাকো তাইলে সবাই।